গুড মর্নিং ফ্রেন্ডস। উমনো ঝুমনো দেখেছো তোমরা? এই দেখো উমনো ঝুমনো সবে স্নান করে এসছে, এবারে জামা কাপড় পরে রেডি হবে। আর উমনো ঝুমনোর জন্য কালকে অনেক কিছু কেনা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে এটা হচ্ছে যেদিন শ্যাম্পু করবে বা পুরো মাথার চুল ভিজিয়ে স্নান করবে, বেসিক্যালি যেদিন ও স্কুল যাবে না সেরকম দিনে এইটা ওকে ইউজ করতে দেওয়া হবে যাতে ও চুলগুলো শুকিয়ে যায়। এই দেখো একটা র্যাবিট, আরে কানগুলো ছাড়। এইটা ওর জন্য কালকে মিনিশো থেকে নেওয়া হয়েছে। এই দেখো র্যাবিট, এইটা কালকে মিনিশো থেকে আনা হয়েছে। আরো অনেক কিছু ওর জন্য কেনা হয়েছে, তোমাদেরকে দেখাবো। এখন ইচ্ছা করছে না, পরে দেখাবো। আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। এখন সকাল 11:30 বাজে, অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু আমরা খেয়ে দে আজকে আরেকবার বেরাবো। অ্যাকচুয়ালি আমাদের কিছু একই কথা বলে যাচ্ছে, আমাদের কিছু প্ল্যান আছে, সেইটার জন্যই বেরাবো। তো এই কালকে শুক্রবার ছিল, কালকে আমি অফিস করে তারপরে গেছিলাম আমার ডাক্তার দেখাতে। তারপরে সেখান থেকে বেরিয়ে আর কি এই জিনিসপত্র কিছু কেনাকাটা হয়েছে। কেন কেনাকাটা হয়েছে সেগুলো তোমাদেরকে পরে জানাবো। এখন ওকে একটুখানি এই জ্যাকেটটা পরিয়ে নি, ঠান্ডা লাগছে। আচ্ছা 12 লেখা, দেখি কোথায় 12 লেখা। এটা 12? ভালো করে দেখে বল, মাথা খারাপ হয়ে গেছে তোর? কি লেখা এটা? 22। তো 22 কে তুই 12 বলছিস? আমি তো ভাবছি ও এখন 24 সাইজের জামা কাপড় পরে। এগুলো আগের বছরের কেনা বোধহয়, ওই জন্য এগুলো 22 কেনা ছিল আগের বছর বা তার আগের বছরের। তাই আমি বলছি যে 12 কি করে হয় বেটা। হ্যাঁ, না দেখেই বলছিস, পরীক্ষায় ফেল করবি। চলো ওকে এগুলো একটু পরিয়ে নি। র্যাবিট সেজে গেছে। চলো, আচ্ছা হপ হপ করে এবার চলে যাও। আবার জুতো পরে র্যাবিট চলে আসছে। আচ্ছা র্যাবিট আবার চলে এসছে, এবার র্যাবিট আবার চলে যাও। সইল্লা গেছে। খাওয়া দাওয়ার পরেই আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই, আর মাঝ রাস্তায় গুজুর পেয়ে গেছিল ঘুম। ও গাড়ির দুলুনিতে আর ঠিক পারে না, ঘুমিয়েই পড়ে। আর আজকাল ওকে এইভাবে কোলে নিয়ে আমার কিন্তু একটু ডিফিকাল্ট হয়, বিশেষ করে আমার কোমরে ব্যথাটা হওয়ার পর থেকে। যাই হোক, আমরা তারপরে চলে এলাম সিটি সেন্টার 1-এ। আর এখানে এসে দেখছি যে কিছু একটা বিরিয়ানি মেলা হচ্ছে। দেখা যাক এখান থেকে কিছু কিনে টিনে বাড়ি যেতে পারি কিনা, কেননা অরবিন্দ এখান থেকে যাবে খেলা দেখতে, আমি মা আর গুজু ফিরে যাব। আর অরবিন্দ পরে ক্যাব নিয়ে বাড়ি চলে আসবে রাতে। তুমি কি খাচ্ছ? ও মা, গুজু দেখ একটা কত বড় ক্রিসমাস ট্রি বানিয়েছে। দেখেছিস ক্রিসমাস ট্রির মাথায় কি সুন্দর স্টার। আই ওয়ান্ট ফিশ ফ্রাই। আমি বাবরচির ফিশ ফ্রাই খাবো। আমি ফিশ ফ্রাই খাবো। মায়ের ফিশ ফ্রাই পেয়ে যাবে। আরে টিকিট মানে টাকা দেওয়া আছে, তাদের থেকে নিতে হবে। আবার যাও বাবার কাছে। এক্ষুনি এটা কোচট খেয়েছে।
एक्सेस ऐड ऑन करवा देंगे। मैं ये कमिटमेंट तुम्हारा अब एक बंदा आएगा और वो भाड़ा भी नहीं ব্যাস এবার হাফি খেলা দেখতে ঢুকবো। Cappuccino. This is called cappuccino. 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 Is it? বুঝো বাবা কোথায় কি না মানে কি বাবা কোথায় গেল তুমি জানো না বাবা কোথায় গেল হ্যাঁ তুমি বলে গেল না কোথায় বাবা কি জামা পরেছে খেলার জামা তাহলে বাবা কোথায় গেছে খেলা দেখতে গুজুর বাবা গেছে খেলা দেখতে ওর বাবাকে স্টেডিয়ামে নামিয়ে দিয়ে আমরা এখন বাড়ি যাচ্ছি হ্যাঁ আর গুজুর মন খারাপ হয়ে গেছে গুজু ওর বাবাকে সম্মানে বলেছে এখন সূর্যি মামা চলে গেছে এখন তো চাঁদ মামা তার মানে এখন আর খেলা হবে না মাঠ বন্ধ হয়ে গেছে কে বোঝাবে ওকে যে না বাবার খেলাটা রাতেই হয় তো যাই হোক ওর বাবা নেমে গেছে আর ও খুব দুঃখ পেয়ে এই যে মন খারাপ করে রয়েছে তোমার কি মন খারাপ না না দিদি ভাই ভালো মন খারাপ এতক্ষণে একসাথে ঘুরে খাওয়া দাওয়া করে কফি খেয়ে বাবা বেরিয়ে গেছে সেই জন্য এখন একটু একটু মনটা খারাপ তাই এখন আমার কাছে বাদরছানা ঘুমাবে না ঘুমাবে বাদরছানা বাদরছানা হবে ও এখন আমার কাছে বাদরছানা হবে তোমরা জানো কিরম করে বাদরছানা হতে হয় কিছু বাদরছানা হয়ে দেখিয়ে দাও তো এই যে ধুমপুটাস এই যে এইটা হচ্ছে বাদরছানা বুঝেছো গুজু এখন বাদরছানা হয়ে গেছে এইবারে গুজু ঘুমিয়ে পড়বে আর আমরা যখন বাড়ি যাব তখন গুজু ঘুম থেকে উঠে পড়বে তাই তো মামা আচ্ছা আচ্ছা আমার কাছে ঘুমবি শোনা হ্যাঁ না আমার কাছে ফাইনালি ব্যাক টু হোম আর আমার কোমরটায় ভীষণ ব্যথা করছে একটু বেশি স্ট্রেস পড়ে যাচ্ছে কোমরে এখানে না অনেক জিনিসপত্র ছড়ানো আমি এগুলো একটু ঠিক করে নিই তারপরে তোমাদের দেখাবো কালকে আর আজকে মিলিয়ে আমরা কি কি কিনেছি অ্যাকচুয়ালি আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে তো তার জন্যই এইসব শপিং আমি চেঞ্জও করে নিই এবার আমার নাইটি পরতে ইচ্ছে করছে খুব তো চেঞ্জ করে নিই তারপরে তোমাদের দেখাবো
কী কী কিনলাম। আর ফিশ ফিঙ্গার কিনেছি, কাঁচা ফিশ ফিঙ্গার নিয়ে এসেছি, তো একটু সেগুলো ভাজবো। 4 টুকরো, 4টে ফিশ ফিঙ্গার, 1 প্লেট 140 টাকা। আমাদের ক্যাফেতে একটা ফিশ ফ্রাই 165 টাকা। জোম্যাটো আর সুইগিতেও আছে, আর ক্যাফেতে গিয়ে খেলে বা ক্যাফেতে অর্ডার দিলে পরে টেকঅ্যাওয়ের 165। এই দেখো ফিশ ফিঙ্গার মা বাড়িতে ভাজলো, আমরা কাঁচা নিয়ে এসেছিলাম, মা এখন ভেজে দিল। গুজিকে ওপরের লেয়ারটা বাদ দিয়ে দেবো, নাহলে ওর ঝাল লাগবে আবার। দেখো এখন বাজে রাত 9:30, আর আমি তোমাদের ঝটপট করে দেখিয়ে দেব কালকে কি কি কিনেছি। হ্যাঁ, আর গুজুর বাবার খেলা বোধহয় জাস্ট শেষ হয়েছে, তো কতক্ষণে আসবে জানি না। প্রথম দেখাই এই একটা সোয়েটার, এই সোয়েটারগুলোতে না সবেতেই ডিসকাউন্ট পেয়েছি। তো এরকম একটা সোয়েটার দেখো, আমি আমার গায়েই ধরে দেখাচ্ছি, এরকম লাভ লাভ সাইন দিয়ে ডিজাইন করা, তো সাদার ওপরে এই একটা। আর একটা সোয়েটার, এটা একদম প্লেন, এই যে একদম প্লেন লাইট কালারের, ব্লু জিন্সের সাথে এগুলো খুব সুন্দর যাবে। আর এইটা সবই লাইট কালারে কিনেছি, এটাও মানে অফ হোয়াইট হোয়াইট যাই বলো, মানে অফ হোয়াইটও পুরো না, পুরো হোয়াইটও না, হালকা কালার একদম। আর এই যে এরকম কাজ করে, এটা কিন্তু খুব ব্রাইট লাগছে, পরলে দেখতে বেশ সুন্দর লাগছে। এটার ভেতরে এই যে এরকম একটু গরমের হবে আর কি, এটা পুল ওভার টাইপ। তো এই 3টে জিনিস কিনেছি। আর কি কিনেছি, আচ্ছা সব এখানে গুজু ছড়িয়ে ছিটিয়ে রাখে। হেয়ার ব্রাশ মিশো থেকে, এই সোয়েটার যেগুলো, এগুলো সমস্ত কিনেছি শপার স্টপ থেকে। আমাদের ওই শপার স্টপের মেম্বারশিপ আছে, তো ওই পয়েন্টগুলো অ্যাড করে অনেকটা রিডেমশন হয়ে যায়। তো মিশো থেকে এই একটা হেয়ার ব্রাশ কিনেছি, আমার থেকেও বেশি এটা গুজুরি কাজে আসবে এইটা। তারপরে এই এক সেট রাবার ব্যান্ডস, এখানে বোধহয় 5টা কালার, 1 2 3 4 5, হ্যাঁ 5টা কালারের 2টো করে রাবার ব্যান্ডস আছে। এইটা কিনেছি, এই এক সেট কালো রাবার ব্যান্ডস। ওর স্কুলে কালো গার্ডার লাগে, স্কুলে ঝুঁটি বাঁধার জন্য। আজকাল আবার ওর 2-4 জন বন্ধু বিনুনি বাঁধছে, তো একদিনকে ও বিনুনি বেঁধে গেছিল, তো মাঝে মধ্যে বিনুনি বাঁধারও দাবি দেওয়া করে। তো এই যে এরকম রাবার ব্যান্ডস অনেকগুলো আছে, মানে 4-5 বছর চলে যাবে মনে হয় এই কালো গার্ডারগুলো দিয়ে। এই আর এক সেট রাবার ব্যান্ডস, এইটা ওকে বলেছি এখন একদম হাতই দিবি না। আর মিশো থেকে আমি 2টো নেল পলিশ কিনেছি, এগুলো বোধহয় 70 টাকা করে দাম ছিল। এই একটা, আর এইটা হচ্ছে ওই টপ কোট, আমার টপ কোট খারাপ হয়ে গেছিল। আরও একটা জিনিস যেটা আমি কিনেছি সেটা হচ্ছে এই পার্সটা, এটা দেখো খুব কিউট। আম্বিওর আচ্ছা, এই যে এর মধ্যে একটা টেডি বিয়ার গুজু বলতে বলছে। আর এই যে এরকম কোনো পকেট ফকেটের ব্যাপার নেই, এখানে ক্যাশ রাখবে। এখানে কার্ডের অনেকগুলোই হোল্ডার আছে, বাট একটাই বাজে ব্যাপার, কয়েন রাখার কোনো জায়গা নেই। তো জানি না, আমি এইখানে জায়গাগুলো, এই হোলগুলো খুব একটা বড় নয়, তো হয়তো 1 টাকা 2 টাকার কয়েন রাখলে আশা করছি সেগুলো বেরোবে না। ছোট 1 টাকার কয়েনগুলো আমি জানি না, 2 টাকার কয়েনগুলো বা বড় 1 টাকার কয়েনগুলো হয়তো থেকে যাবে। আর 3টে জিনিস, একটা হচ্ছে অরবিন্দ আমাকে একটা স্নিকার কিনে দিয়েছে, মানে আমাকে একটা, গজাকে একটা। হ্যাঁ, তো আমাকে একটা স্নিকার কিনে দিয়েছে অ্যাডিডাস থেকে। সব জায়গাতেই এখন সেল চলছে, ইয়ার এন্ড সেল যেরকম চলে,
তো ওটা আমরা 30% অফ পেয়েছিলাম। আমার জুতোটার দাম বোধ হয় 6,000 ছিল, কিন্তু তার উপরে 30% অফ পাওয়া গেছে। কিন্তু গুজুর জন্য যে দেখিয়েছি তো একবার, কিন্তু গুজুর জন্য যে স্নিকারটা কিনেছে সেটা কিন্তু এক ফোঁটাও অফ পাওয়া যায়নি, সেটাই 6,000 টাকা দাম, সেটা 6,000ই পড়েছে পুরো। আর আজকে সেটা পাল্টে তার বড় সাইজটা নিয়ে এসেছি, এক সাইজ বড় এনেছি, কেননা কালকে গুজু তো আমাদের সাথে ছিল না, আমরা আন্দাজে এনেছিলাম। এবার আন্দাজে এনে দেখা যাচ্ছে যে ওর যেটা সাইজ এক্স্যাক্ট সেই সাইজটাই হয়েছে। এবারে কিন্তু এই জুতোগুলোর এতটাই দাম, একটুখানি বড় সাইজ না কিনলে পরে না ঠিক হয় না। তো ওর ফ্রেশ পিস ছিল, ওই জন্য ওটা আমরা কোনো রকম ডিসকাউন্ট পাইনি। তো যাই হোক, আজকে একটা ওইটা চেঞ্জ করেছি। এই দুটো অরবিন্দ আমাদের দুজনকে দিয়েছে গিফট। আর আমার মা আজকে একটা কিনেছে রিবকে, মায়ের একটা পেয়েছে মোটামুটি ঠিকঠাক। ওটার বোধ হয় 3,500 টাকা দাম ছিল, কিন্তু সেটা তারপরে বোধ হয় 2800 সামথিং টাকা পড়েছে। মা সামহাও একটু বেশি ভালো কোয়ালিটির, মানে ভালো কোয়ালিটি বলবো না, মানে আর একটু সফট কোয়ালিটির যেগুলো ছিল সেগুলো একদম ফ্রেশ পিস ছিল, কিন্তু মা সামহাও সেগুলো নিল না, কেন জানি না। আসলে পড়া তো খুব একটা হয় না, আমাদের একটা বেড়াতে যাওয়ার প্ল্যান হচ্ছে, তার জন্যই এই সমস্ত কেনাকাটা। গুজুরগুলো বাদ দিয়ে গুজুর সোয়েটার কিনতেই হতো, ওর এতদিন যে সোয়েটারগুলো পরতো তার বেশিরভাগই ছোট হয়ে গেছে। যাই হোক, তোমাদের সবই দেখিয়ে দিলাম, খালি স্নিকারগুলোই এখন দেখাচ্ছি না, কারণ বক্স থেকে বার করতে ইচ্ছে করছে না। আমরা যদি বেড়াতে যাই, যে যাওয়াটা কথা হচ্ছে, তাহলে পরে যেদিনকে পরবো, বা মানে বেড়াতে না গেলেও আর কি, যেদিন পরবো স্নিকারগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো এই পর্যন্তই আজকে ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লাগছে। তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটাকে কাইন্ডলি সাবস্ক্রাইব করো। আর শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, আমার 2000-এর ওপর সাবস্ক্রাইবার্স, কিন্তু সামহাও ভিউজ একদম হচ্ছে না আমার বড় ভিডিওগুলোতে। গয়নার ভিডিও বা গয়নার শর্ট ভিডিও এগুলো ছাড়া ভিউজ একদমই বেশি হচ্ছে না। তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো আমার ভিডিওগুলোকে দেখো, আমার ভিডিওগুলোকে লাইক অ্যান্ড শেয়ার করো, বাট মোস্ট ইম্পর্টেন্টলি তোমরা সবাই খুব ভালো থেকো। টেক কেয়ার, উই লাভ ইউ অল, বাই।